আপনারা কি বানাবেন সেটাই ভাববেন না। আপনাদের ফোনের সামনে যদি খুব সুন্দর গরম গরম ফুলকপির রসার রেসিপি যায়, একবার হলেও দেখবেন, কিন্তু টেনে দেবেন না। কি মশলা দিয়ে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী দিয়ে আমি বানিয়েছি। যদি টেনে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা আমি কী দিয়ে বানিয়েছি। বাড়ির বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে পছন্দ করবে, আর এর স্বাদ কিন্তু মুখেই লেগে থাকার মতন। গরম রুটি বা ভাতের সাথে অসাধারণভাবে খাওয়া যাবে, আর আবার টিফিনেও কিন্তু দেওয়া যাবে। পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ বানাবো ফুলকপির রসা। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই ফুলকপির রসাটা। একবার বানালে কিন্তু বারবার কিন্তু বানাতে মন চাইবে। গরম ভাত বা গরম রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখবেন। ফুলকপি রসা বানানোর জন্য কিন্তু এখানে একটা ফুল লাগবে। এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিটা আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, একদম উষ্ণ গরম জল। এই গরম জলের মধ্যে কেটে ফুলকপিটা কেটে এই উষ্ণ গরম জলের মধ্যে আমি এখানে দেবো। কিভাবে কাটবো সেটা পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। ফুলকপির এই পিছন ভাই দিয়ে পাতাগুলো আমি সব ফেলে দিয়েছি। এবার এইভাবে একটা করে ফুলকপির পিচ এইভাবে আমি ছাড়িয়ে নেবো হাত দিয়ে। আপনারা চাইলে বটি বা এমনি ছুরি দিয়ে এটা নিতে পারেন রেডি করে। এবার এই উষ্ণ গরম জলের মধ্যে আমি এই গোটা গোটা দিয়ে দেবো। এইভাবে পুরো সাইড দিয়ে আমি প্রথম ছাড়িয়ে নেবো এইভাবে। গরম জলে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। ফুলটা কিছুক্ষণ রেখে দিলে এই ফুলকপিটা যদি এর মধ্যে পোকা থাকে কিন্তু বেরিয়ে যাবে। আর একটু হাত দিয়ে এইভাবে একটু উল্টে বেল্টে দেবেন, যেগুলোর মধ্যে জল লাগছে না সেগুলো এইভাবে নিচের দিকে জলের মধ্যে দিয়ে দেবেন। দিলে যদি পোকা থাকে বেরিয়ে যাবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি যে মশলাগুলো রেডি করব, বাটির মধ্যে একে একে নিয়ে নেবো। গোটা জিরে এখানে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চালমগজ, এখানে নিয়ে নিয়েছি কাজু, এখানে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার এই মশলাগুলো আমি সব পেস্ট করে নেব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আপনারা পাউডার দুধ ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি 10 টাকার দামের পাউডার দুধ 1 প্যাকেট দুধ গুলে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি পেস্ট করে নেব। পুরো দুধটা দিয়ে দেবো আমি। এখানে আমি একটা মিক্সচার মেশিনে বাটি নিয়ে নিয়েছি। মশলাগুলো সব দিয়ে দেবো। দিয়ে এখানে আমি পুরো দুধটা দিয়ে দেবো। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি। একদম খুব সুন্দর পেস্টটা হয়েছে। আর এখানে দেখে বুঝতে পাচ্ছেন যে দুধটা কিন্তু পুরো অনেকটা দেওয়া রয়েছে। এই পেস্ট করার সময় কিন্তু একটুখানি জিরেটা কিন্তু গরম করে নেবেন, নিলে কিন্তু খুব সুন্দর কিন্তু পেস্ট হবে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে দেবো আমি সাদা তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো লবণ। এবার এখানে আমি কবিগুলো সব ছেড়ে দেবো এইভাবে। কবিগুলো কিন্তু সব আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না, শুধু লবণ দিয়েই এটা ভালো করে ভাজতে হবে। আর গ্যাসটা কিন্তু খুব জোরে রাখবেন না, মিডিয়াম আঁচে রাখতে হবে গ্যাসটা, দিয়ে কবিগুলো ভাজতে হবে। আপনারা পারলে এখানে ঢাকা দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন খুব সুন্দর করে। এখানে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভাজবো এটা। ফুলকপি কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। অনেকটা তেল দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। এখানে কিন্তু ফুলকপির গা কিন্তু চোয়ানো যাবে না, ফুলকপির গা কিন্তু চোয়াবে না। ঘন ঘন নাড়লে কিন্তু ফুলকপির গা খুব একটা চুনবে না, হালকা হালকা চুনবে।
এরকমই হালকা হালকা ছুঁয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আমার হয়ে গেছে ভাজা। ফুলকপি ভেজে তুলে নিয়েছি, খুব সুন্দর কিন্তু ভাজাটা হয়েছে। আর এখানে কিন্তু অনেকটা তেল রয়েছে, সাদা তেল। সাদা তেলের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার এটা কিন্তু সর্ষের তেলে বানাবে, খেতে কিন্তু ভালো লাগবে। কিন্তু তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই কিন্তু একটু ফাটিয়ে নেবেন। এখানে দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি। এখানে দিয়ে দেবো কালো জিরে অল্প করে। সুন্দর ভাজা হয়ে এসেছে। এবার এখানে আমি পুরো মশলার পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি মিক্সচার মেশিনের বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার এই মশলাটা কিন্তু খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু পুরো জল হয়ে রয়েছে মশলাটাও দিয়ে। পুরো এই মশলার জলটা পুরো একদম শুকিয়ে নিতে হবে, ভালো করে মশলাটাই কষতে হবে। মশলাটা কিন্তু কষতে কষতে এখানে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর এখানে আমি যা যা মশলা দিয়ে বানাচ্ছি, একবার সেসব মশলা দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও কিন্তু এই সব মশলাগুলো দিয়ে বানাবেন। এখানে এবার ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালার আসার জন্য দিয়েছি এখানে, এটা কিন্তু ঝালের জন্য না। মশলাটা কিন্তু কষতে কষতে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। একদম তেল একদম ছেড়ে ওপরের দিকে একদম তেল উঠে গেছে ভেসে, দেখে বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো লবণ। 1 চামচের মতন লবণ ব্যবহার করবো এখানে। পরে লাগলে অবশ্যই দেবো, আপনারা অবশ্যই তরকারিটা চেক করে লাগাবেন দেখে। আর যারা তরকারি চিনি পছন্দ করেন অবশ্যই একটু চিনি ফেলে দেবেন। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। মশলাটা শুধু কষতে গেলে একটু টাইম ধরে কষলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এখানে মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো ফুলকপি ভাজাটা। এখানে ফুলকপি ভাজাটা আমি দিয়ে দেবো। ফুলকপি ভাজাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা আমি নেড়ে নেব। ভালো করে মশলাগুলো ফুলকপির সাথে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি জল ব্যবহার করব, এই ছোট গ্লাসটার 1 গ্লাস। দিয়ে এখানে এবার আমি ভালো করে নেড়ে নেব। ফুলকপির মধ্যে কিন্তু বেশি জল ব্যবহার করব না, কেননা আমি ভাজার সময় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে এই ছোটো গ্লাসের 1 গ্লাস জল ব্যবহার করেছি, এটাই যথেষ্ট। আর বেশি জল এখানে ব্যবহার করতে লাগবে না। এখানে কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা কিন্তু হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে দিয়েছি। লাবানোর আগে একটু গরম মশলা অবশ্যই ব্যবহার করবেন। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। এটা আমি লাবিয়ে নেবো। এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা লাবিয়ে নিতে হবে। পুরো একদম গরম গরম ফুলকপির রসা পুরো রেডি, দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এবার গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু অসাধারণ খেতে লাগবে। একদম 1 থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়ে উঠে যাবে। বন্ধু বান্ধব সবার দেখার সুযোগ করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, সবার দেখার একটু সুযোগ করে দেবেন। আপনারা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পারলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন এই রসাটা কত সুন্দর হয়েছে। আর একবার হলেও একটা লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।